আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেও অনেক দুঃখ নিয়ে চলে আসলাম। বাসার মধ্যে বুঝে আর থাকা যাবে না। আজকে জি আমি বলবো, কিছু বলবো না, আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু হেসে হেসে বলি, কারণ আমার হাসি পায়। তো আজকে হচ্ছে বাসার মধ্যে তিন তিন দুই 3-4 দিন ধরে এই দিছে, মানুষ দিছে ইয়ে করার জন্য, ধান কাটার জন্য। আপনাদের ওখানে দেখি না, তাই না, আমাদের এখানে দেয়। তো ওদের জন্য রান্না আমাদের বাসার মধ্যে আছে 5-6 জন আছি। তাছাড়া আবার দোকানে একটা মামাতো ভাইও থাকে, ও মাঝে মধ্যে আসে আর কি। ওর জন্য মাঝে মধ্যে রান্না করি। আর বেশি রান্না করতে হয়, কারণ এখানে কোন সময় কে আসে জানি না। ধরেন দেখেন, এখন দুপুরবেলা, আজকে দুপুরবেলা বকি আপু আছে। যদি ভাত না থাকতো, ভাত বেশি না রান্নতাম, ভাত না থাকলে ওদেরকে দিতে পারতাম না। তো ভাত বেশি করে আনতে হয়। তো ধরেন আজকে মানুষদের কিন্তু এক তরকারি দিয়ে ভাত দেওয়া যায় না, 2-3 তরকারি দিতে হয়। তো 2-3 তরকারি দিয়ে আমি নিজে হাতে, আবার তাছাড়া আমি সকাল সকালে, একদম সকালে, এমনিতে সকালে উঠতে পারি না, তারপরেও আবার আজকে সকাল সকাল উঠে এই আজানের সময়, এই 2-3 দিন ধরে আজানের সময় সময় উঠে রান্না করতে হয়। অনেক কষ্ট লাগছে, কিন্তু কাউকে বোঝাতে পারতেছি না। এই অবস্থা দেখেন, আমি মানে রাক্ষস, আমি বলতেছি কি জন্য এটা নিয়ে। তাছাড়া বড় ভাবি তারা তো চলে গেছে। তাছাড়া ওরা তো আলাদা হয়ে গেছে, মেজো ভাবি আলাদা হয়ে গেছে। এখন কি ওরা কাজ করবে? আমার কাজগুলো ওরা করে দিবে। তাছাড়া মেজো ভাবি করে দিলেও, মেজো ভাবি এখন ফরিকটা, ও সকাল সকাল কিভাবে রান্না করে কিভাবে খেয়ে চলে যাবে, ও চিন্তা। তো এখন আমার অনেক কষ্ট হচ্ছে, আমি কি করবো আমি নিজে জানি না। কালকে আবার আসবে। এখন 3 দিন হয়েছে। এই প্রথম দিন দিছিল 3টা, এর পরের দিন 2টা, আজকে আজকে 3টা মনে হয়। আজকে 3টা দিছে, আমি তো দেখি নাই কয়টা। আমি শুধু রান্না করি, ওরা সাপ্লাই করে, আমি দিই, সাপ্লাই করে দেয়। এক নিয়ে আসে সব কিছু বলে দিছি, কিছু মনে করবেন না, কারণ আমি গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এখনো এই অভিজ্ঞতা আমার হয় নাই। যে কথাটা বলতে আসছি আপনাদের মাঝে, কথাটা হচ্ছে আজকে বকি আপু আসছে আর মেজো ভাই আছে বাসার মধ্যে। তো দুইজন বড় ভাই আর বড় বোন দুইজনই। তো স্টুডেন্ট ছিল আর আব্বু আম্মু ছিল, সবাই মিলে একটা সমাধান নিয়ে আসছে। তো আশা করি ওদের সমাধানটা আমি মেনে নিছি। সমাধানটা হচ্ছে যে দুই দুই ভাই যেহেতু একসাথে আছি, দোকান যেহেতু দুইটা হয়ে গেছে, ছোটো আমারটা আমার আলাদা হয়ে যাবে। তো তোমার তো তোমার হয় নাই। হয় না এখনো, কিন্তু টাকা তো দিয়ে দিয়েছে, হয়ে তো যাবে। যেহেতু হয়ে যাবে, এটার একটা সমাধান নিতে হবে না? মানে ওর টাকাও হয়ে যাবে কামাবে, কিনা আমার আমার টাকা সন্দেহ। ইনশাল্লাহ হয়ে যাবে, সবাই দোয়া করবেন। তো ওর টাকা ওর হবে, আর আমার আমার দোকান টাকা আমার, ওর দোকানের টাকা ওর। আম্মু তো ওই বলতেছে, টাকাগুলো কি করব? মানে ওই টাকাগুলো কি করব, ছোটগুলো কি করব, আমারগুলো কি করব? এটা নিয়ে একটা সমাধান আছে। যেহেতু দুইজনে একসাথে ভাত খাচ্ছে আম্মুর সাথে। তো আমি এখন, সবাই জানেন, 3 লক্ষ টাকা, যে 3 লক্ষ টাকা আছে ওগুলা দোকান যেগুলা অগ্রিম অ্যাডভান্স করছে আর কি, ওগুলো সবগুলাই ঋণ নিছি। আর দোকানটা ডেকোরেশন করার জন্য যে 1 লাখ বা 70,000 লাগে, ওগুলোও ঋণ নিতে হবে। এগুলো এখনও নিই নাই, আগে দোকানের কাগজটা হয়ে গেলে তারপর নিয়ে নেব। কাগজ হয়ে গেছে, মানে 1 লক্ষ টাকাগুলো দিয়ে কাগজটা আমি নিয়ে আসবো, এতটুকুর জন্য বেঁচে আছি। তো বিচারটা যেহেতু বড় ভাই আর মানে বড় ভাই নেই, মেজো ভাই আর বকে আপু করছে, ওরা দুইজনই আছে এখন আসে। তো মনে আসবে বলতেছে। ময়না আপু 2 একদিনের মধ্যে আসবে। তাও সবাই কি যোগাযোগ করে, তো অবশ্যই সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে যে যাই নিবি না, এখন আমি আম্মুর কথা, আম্মু বলতেছে আমার ছেলেকে আমি আলাদা করবো না, কারণ তোর বউ আনা না পর্যন্ত আমি আলাদা করতে পারবো। তোর কথাই কি আমি আলাদা করবো? তুই কি, আমি যে আমি আমার ঘর আমার বাড়ি, আমি আলাদা করলে আমি করবো, তোর সমস্যা কি? তা আমি যখন এরকম বলতেছে, বাসা থেকে যেতেও পারতেছি না। না হয় যদি আব্বু আম্মু যদি আলাদা করে দিত, অবশ্যই এই বাসায় আর থাকা হইতো না। কারণ আব্বু আম্মুকে দেখে যে আমি আলাদাভাবে ভাত খাবো, এটা আমার অবশ্যই আমার মন মানবে না। যার কারণে বাসা থেকে চলে যেতে হইতো যদি আলাদা আব্বু আম্মু করে দিত। আব্বু আম্মু যদি আলাদা করে দিতে চায়, অবশ্যই থাকার কোনো আমার সাধ্য নেই। তো এখন যেহেতু এক রকমের বিচার করে দিছে,
আম্মু তো এখন বলতেছে হচ্ছে বউ যে আরেকটা না আনা মানে পর্যন্ত আমি আলাদা হবে। মাসে 10,000 টাকা করে দেবো আব্বা আম্মুকে। তারপর আরও দোকান যে টাকাগুলো ঋণ নিয়েছি ওগুলা মাসে আমার 30,000 32,000 টাকা করে মানে কি কিস্তি চালাতে হবে। তো সব মিলে 40,000 42 টাকা মতো 40-42,000 টাকা ইনকাম করতে হবে। তো আশা করি করতে পারবো। এর আগেও করছি, এর থেকে বেশি ইনকাম করছি। তখন দুজন তখন দুজনও ছিলাম, কিন্তু দুজন থাকলেও আমরা মাসে 1,20,000 প্লাস করছি সুডন আর আমি। তো এত টাকা ইনকাম এত টাকা ইনকাম করতেছি, এটা অনেকেরই সহ্য হয় নাই। বিশেষ করে বলার কিছু নাই। কিছু আমাদের মানুষের আর কি। আমাদের আমাদের মধ্যে আছে এই মানুষটা। তাদের হয়তো সহ্য হচ্ছে না, আমাদের দুই ভাইয়ের জুটি। তো অত টাকা যে আমরা কামাচ্ছি, আমরা দুই ভাই মিলে একটা জায়গা নিছি, আটগানি নিছি দুই ভাই মিলে। এই 1 বছরের মধ্যে আমরা দোকান দিছি যে 1 বছর 2 বছর হচ্ছে, 2 বছরের মধ্যে এত কিছু করতেছি, এত সফলতা আমরা যে পাচ্ছি। দুই ভাই একসাথে মিলে যদি দোকান না করি তাহলে হয়তো এত কিছু করতে পারবো না। তাদের মাথায় এটাই ধারণা আছে। অবশ্যই দুই ভাই দুই রকমের ইনকাম করবো, সমস্যা নাই। ছোটো ভাইও যেন বেশি বেশি টাকা ইনকাম করতে পারে, দোয়া রইল। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন টাকা এগুলো ইনকাম করতে বিশ্বাস পারে। করেন না, এরা বাই বাই 2 দিন না হবে আবার ভালো হয়ে যাবে অবশ্যই এগুলো বলতেছে। ভাই অবশ্যই দেখি ভালো আর হবো, না। কিন্তু দোকান যেহেতু নিয়ে নিছি টাকাটা তো আর অবশ্যই ভালো হবে না, কারণ টাকার রূপ যেহেতু ওর মাথায় ঢুকছে, এটা আর কেউ বাহির করতে পারবে না। এটা যে তাবিজটা ফরাইছে তার ভালো হোক, অবশ্যই সমস্যা নাই। ছোটর মাথায় যে এত বড় একটা তাবিজ দিছে, সবাই তার জন্য দোয়া করবেন যেন এরকম মানুষকে আরও ভালো ভালো তাবিজ ফরাইতে পারে। তো সুডন কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, দোকান নিয়ে নিছে এত টাকা ঋণ করে। টাকা বলতে এখন ও বিয়ে করছে, ওর মানে একটু টান খরচ আছে। অবশ্যই বউ এইটা চাহিদা এটা চাহিদা এটা থাকবে। আমি আরো অল্প চাহিদা করে আর অন্য কি আর বেশি বেশি চাহিদা করতে আমি শুধু খাওয়ার খুঁজি। আমার জন্য নাস্তা আনলে হবে, আর কিছু খুঁজো না। আর কিছু খুঁজতে দাও। খুঁজো তো, খুঁজছি তো, খুঁজছি কয়বার দিছ। তো যাই হোক এরকম আর কি, এটা খুঁজে এটা খুঁজে দিতে পারি না, এখন দেখি এখন তো তো টাকা আলাদা হয়ে এখন তো গেছে। আলাদা হয়ে গেছে। এখন আরো তোমার কাপড় চোপড় পুরানোগুলো বিক্রি করে দিতে হবে, কিস্তি টাকাগুলো শোধ করতে হবে না তোমার। আমি বলছি তোমাকে ইয়া হতে বলো নাই, পরিস্থিতি হয়ে গেছি, এখন তো বুঝতে হবে অবশ্যই। তো যাই হোক সবাই দোয়া করবেন, দোয়া রাখবেন, সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ আমার জন্য বেশি, আমি সকাল সকাল উঠতে পারি না, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। সবাই একটু তাবাসসুমকে নামাজটা পড়তে বলবেন। ও একটু নামাজ পড়তে বললে সকাল সকাল উঠতে চায় না, হাত পা ব্যথা করে নামাজের কথা বললে। এমনি যে ব্যথা করে যায়। তো এখন পর্যন্ত যত কষ্ট একটু হোক শুইলে- নামাজটা একটু করার চেষ্টা করবে। একটু শুইলে শোয়ার থেকে উঠলে এদিকে ব্যথা হয়ে যায়, এদিকে ব্যথা হয়ে যায়, হাঁটতে পারি না। এই টাইম পা গুলা এরকম করে জিম ধরে থাকে, ধরে থাকে। কথা হচ্ছে যে ওর কথা শুনলে ওকে গালি দিতে ইচ্ছে করে না, আম্মুর কথা শুনলে আবার ওকে গালি দিতে ইচ্ছে করে, সব দিকে মিলে আমি মাঝখান দিয়ে ফেরা পাচ্ছি। এখন হয়েছি, এখন দুপুরের সময় হয়েছে, এখন মানুষজন আসবে, মানুষজনের জন্য রান্না করতে হবে, এরা আবার ইয়ে করতে যাবে, এখন আবার দান আনতে যাবে। মেজো ভাইকেও নিয়ে আসছি দোকান থেকে, অবশ্যই আলাদা হলেও কিন্তু আব্বু আম্মু যেভাবে বলতেছে মানে এদের তো দায়িত্ব আছে একটা। অবশ্যই মানে আব্বু আম্মু বলতেছে আমাদেরকে খাওয়াচ্ছি না, একটু কাজও তো করে দিতে পারে। এগুলো আম্মু বলছে কিছুক্ষণ আগে, এই জন্য ওর মুখস্থ হয়েছে হয়তো। আব্বু আম্মু প্রায় সময় বলতে থাকে মানে আমাদেরকে খাওয়াচ্ছি না, একটু কাজ কাম তো করে দিতে পারিস, এরকম বলতেছে। এখন আমিও এটা বলতেছি। তো সবাই দোয়া করবেন। তোমার কথা কি সুন্দর, তুমি আবদার করতে হবে। অবশ্যই আমি ভিডিও নিয়ে চলে যাবো, আমি ভিডিও নিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করবো। আম্মুকে বলবো যে আমার কিন্তু অনেক কথা জানা আছে, আম্মুকে বলবো যে আমি ভিডিও করবো, কিন্তু আপনি বলবেন কাজ করবো।
আপনারা হয়তো অনেকে বলবেন ও হেসে হেসে কথা বলে, ওর কথাগুলো মিথ্যা। আমি হেসে হেসে কথা বলি কারণ আমার মনে, আমি এরকম বং নিয়ে বসে থাকতে পারি না, এরকম বঙ্গি এগুলো আমি করতে পারি না। কারণ আমার মনে কষ্ট আছে, আমি কিন্তু কষ্ট লুকায় রাখতে পারি, এগুলো আমি জানি। সবগুলো আমাদের উপর দিয়ে আমি ওরা কিন্তু আর কি। পুরোপুরি উড়াইতে পারি সবগুলো। দেখেন এটা কি আমার থেকে আছে, অভিজ্ঞতা আমার থেকে আছে। ওর 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 সাথে কষ্ট উড়ানোর, মানে ওর কাছে কষ্ট উড়ানোর অভিজ্ঞতা আমার আছে, কিন্তু অভিজ্ঞতা অধিকার আছে ওর। হ্যাঁ, মানুষের কাছে কষ্ট উড়ানোর আমার অভিজ্ঞতাও নাই, অধিকার অভিজ্ঞও নাই, অধিকার। দাঁড়ানোও নাই, কিচ্ছু নাই। আম্মু কিছু বললে আমি চুপচাপ শুনে থাকি, ছোট ভাই কিছু বললে চুপচাপ শুনে থাকি, আর অন্য ফাঁক দিয়ে করে। আমি মনে মনে ভাবছিলাম ওই দিনের পর থেকে ওর কাপড় চোপড় কিছু দেবো না, ওর জন্য ভাত রান্না করবো না। পরের দিন দেখি সন্ধ্যায় না হতে আমার শুরু হয়ে গেছে। আমি বলছি ও ও তো কাপড় ধুই না, মানে তারপরেও আমার থেকে ধুতে হবে এগুলা। মনে বলো ভাবতেছে কি ও তো দেবে না, 10-15 দিন হোক ও টাল মেরে রাখবে, সব কিছু করে রাখবে, ধুবে না নিজের কাপড় নিজে। ও তো দুই আবার ও নিজের কাপড় নিজে দুই, বোর কষ্ট হবে বলে, কিন্তু কেউ বুঝে না এগুলা। আমি আগে থেকেই দিতাম, বহুত কষ্ট আজকে আমি সেই যেগুলো আসছি, আপনারা মনে করবেন নিউ ভিডিওর মধ্যে কষ্ট হলে এতগুলো কাজের মধ্যে করার কেন আসছে। আমি আলাদা এগুলো শর্ট ভিডিওর জন্য, মানে একটা লোক ছিল এই শর্ট ভিডিওর লোক, এটা করছি আর কি। আমি দাঁত কিলাই কিলাই হাসি, কারণ আমি এখনো মানে এই যে স্যাড ভঙ্গিটা নিতে পারি না। যেমন দাঁড়া দাঁড়া আমি আপনাদের কাছে কিছু দুঃখের বিষয় শেয়ার করতেছি। তো সব মিলিয়ে ও কিন্তু ওর কথা অনেক কষ্ট করতেছে এখন, 2-1 দিনের মধ্যে অনেক কষ্ট যাচ্ছে ওর তো। তো বকে আপু চলে আসছে কাজ করার জন্য, আর বিশেষ করে আমাদের তো যাই হোক, এখন আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, ওইটা একটু মিটমাট করে দিতে আসছে। ও অনেকদিন ধরে আসবে আসবে বলতেছে, আসেনি। তো আজকে আসছে। এখন দুই ভাইয়ের মধ্যে একটু মিল করা দেওয়ার জন্য আসছে। যাই হোক, মোটামুটি একটা বিচার করছে ওরা। তো ওদের বিচার অনুযায়ী চলতে গেলে আমার একটু কষ্ট হয়ে যাবে। যাই হোক, তবুও মেনে নিছি। দোকান করে যে ওদের বিচারটা যে মানবো, সবাই এটার জন্য দোয়া করবেন যেন ওদের বিচার অনুযায়ী ওদেরকে টাকা দিতে পারে, আর আমার ঋণগুলোও শোধ করতে পারি। এই একটা দোকান দিয়ে তো কিছু পারবো কিনা নিজেও জানি না, তো কষ্ট হলেও আমি পারবো বলে সবার সামনে বলছি। এর দোকানটাও তাকে কিনা যায় না, এর দোকানটা নাকি কে একটা নিতে চাইতেছে আবার। এখনো কিন্তু অল্প টাকার জন্য বেঁচে গেছি, যে 1 লক্ষ টাকার চেকটা এখনো বাঙাইতে পারিনি। এখনো নিশ্চিত না যে ওর দোকানটা ও থাকবে কি থাকবে না। তো সবাই দোয়া করবেন, আর বেশি না 2 দিনের মধ্যে ফাইনাল ভিডিওটা চলে আসবে দোকান পেয়ে গেছি কিনা। অবশ্যই এক তো কাগজ হয়ে গেছে, আর 1 লক্ষ টাকার জন্য বেঁচে গেছি। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি চেকটাও পেয়ে যায়। তো তোমার আর কোনো কথা আছে? আমার অনেক কথা আছে কিন্তু বলো, বলতে অবশ্যই। পারবো না, কারণ বলো। পারিবারিক একটা সমস্যা আছে। ভিডিও যেহেতু সবাই দেখে, এটা এগুলা সবার মাঝে শেয়ার করা যায় না। আবার আমি নতুন বললে নতুন বই একটা কথা অনলাইনের মধ্যে কি এরকম বলবে শোনা, তাই জন্য আমি চুপ করে তাকে হেসে হেসে তাকে এত কিছুর পরেও আমি ছোট ভাইয়ের কাপড় মানে খুঁজে খুঁজে বাড়ি, মানে যে এগুলা ও তো মানে এগুলো ছোট ছোট ফেলে দেয়। মানে আজকে একটা বদলেছে, এটা এখানে ফেলে দিবে, আর একটা করছে এটা এদিকে ফেলে দিবে, এরকম এরকম আমি মানে খুঁজে খুঁজে সবগুলা ধুয়ে দিই, ধুয়ে একবারে বাস করে রাখি এর মধ্যে। তারপরে আমি ভাত রান্না করি, সবকিছু ওর জন্য রান্না করি ঠিকই। আর ওদের বাড়ির মধ্যে যা ফেলে হোক আমার মধ্যে তেমন একটু কিছু না। তাড়াতাড়ি করতে পারলে এর জন্যই সব কিছু হয়ে যায়। ও একটু মাথা নষ্ট আমার মতো,
মাথা গরম আর কি একটু। মানে আমি এগুলো পাত্তা দিই না। ও এই ফাগে এরকম বলছে তো, মানে এই সময় এটা বলে গেছে তো, হে এটা কি করছে, এরকম 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 বলে গেছে। আর এক ফাগে বলে ভাবি এরকম কথা বাস্তু, এরকম বলে করে আসে। বুঝছি বুঝছি বুঝছি, কিছু না দিলে বুঝছি বুঝছি এরকম বলে হেসে হেসে করবে। তারপর আবার কিছুক্ষণ পর আবার উঠে যাবে। নিজেদের মত দেখতে পারে, মানে একটু মাথা নষ্ট হয় এরকম আর কি। আমি বলি আমি এখন অনলাইনের মধ্যে ওর ভাই যে অনলাইনের মধ্যে উন্নয়ন বলছে, আমি বলছি ওর তো বউ দিবে কিনা আমার সন্দেহ। তোমরা যে ওর ইয়ার মধ্যে যে এরকম এরকম বলতেছ, আল্লাহ ওর শ্বশুর বাড়ি যদি ওর শ্বশুর বাড়ি যদি দেখে, আল্লাহ ওকে বউ তো দিবে না। তাই আমি এবার আমি একটু এবার আমি পজিটিভ কিছু বলতেছি আর কি। একদম নির্যাতন করে কাছে আম্মুকে তো আমি ভিডিও করতেছি আম্মু কালকে থেকে বলতেছে, মানে কি দানা এনে দিচ্ছে, এদিকে বড় ভাই নাকি শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে, আর দেখেন এদিকে বসে আরো বড় ভাই নাকি বেকার, লক্ষ লক্ষ টাকা আমার বড়, এদিকে বলতেছে বেকার। আসলে কেউ বেকার না, আম্মুকে নাকি দেওয়ার জন্য নাকি বেকার বলতেছে এরকম। মেজো ভাইয়া যাচ্ছে না এখন, আমি কিন্তু দানার জন্য চলে যাচ্ছি। 1 ঘন্টার মধ্যে যদি না আসে, 1 ঘন্টার ভিতরে যদি না আসে, তাহলে এটা আমি অনলাইনে দিয়ে দেবো। গোফরাঙ্গে দিলাম, স্বীকার করছে মেজো ভাই, ঠিক আছে। মেজো ভাই দান নিয়ে আসতেছে দেখেন। আজকে কিন্তু আমি যদি ভিডিও না করতাম কোন রকম গলে চলে যাইতো আম্মুর সাথে, তারপর আমি ঝগড়া করার মতো কোন রকম নিয়ে আসছি। দেখেন গাই পারতেছে কিনা জানে না, এখন গিয়ে নাকি 2-1 ঘন্টা শুয়ে থাকবে আল্লাহ জানে। আমি কিন্তু আবার ভিডিও নিয়ে আসতেছি গাইস, অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অনেকদিন ধরে কাজ করতেছি না। মেজো ভাইও সেম অবস্থা, কোনোদিন কিন্তু কাজ করে না, মাঝে মধ্যেও না। তো অনেকদিন পর এখনো কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। একজন লোকের নাকি 1,500 টাকা করে দিতে হবে, তাও পাওয়া যাচ্ছে না মানুষ। দোকান ফেলে ফেলে কাজ করতে হবে, সুডন পর্যন্ত চলে আসছে দোকান থেকে কাজ করার জন্য। এই যে একটা এনে কিন্তু বল পড়ে গেছে, সবগুলো ভিজে গেছে দেখেন। অনেকদিন ধরে কাজ করতেছি না, যার কারণে একটা এনে বল পড়ে গেছে। এদিকেও আছে দেখেন। অনেক দূর। এদিকে আব্বু দানাটা নিয়ে যাচ্ছে, ধানগুলো ভিজে গেছে কিন্তু।